এই মুহূর্তে কাজী আপাকে কেন্দ্র করে, কাজী ফৌজিয়াকে কেন্দ্র করে আমরা আন্টিদের সাথে আছি। একমাত্র আঙ্কেলও আছেন এখানে, আর বাচ্চু ভাই আছেন, আইরিন আছে। আইরিনকে যদিও আন্টি বলা যাবে না। আর আজকে আমরা শুধু এই আন্টিদের কথা শুনবো। নিউ ইয়র্ক সিটিতে মেয়র নির্বাচনে জোহরান মামদানিকে নির্বাচিত করার জন্য তাদের যে অক্লান্ত শ্রম এবং নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে, নির্বাচনী প্রচারণা করতে গিয়ে তারা যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছেন সেগুলো বিষয়েও জানবো। সাইমা আপা, একটু শুনতে চাই আপনার কাছে। আসসালামু আলাইকুম। আমি সাইমা, আমি ড্রাম বিটসের একজন লিডার। এটি ছিল আমাদের জন্য আনন্দ, শান্তি, স্বস্তি তিনটেই, এবং ওয়ার্কিং ক্লাস লোক পিপলের জয়, এটা আমি বলবো, এগেইনস্ট কর্পোরেট। ওকে, মানে ধনীদের বিপরীতে গিয়ে সাধারণ মানুষের একটা ওয়ার্কিং ক্লাস মানুষের জয়। ওকে, ধন্যবাদ অনেক। আমি রুবি আপার কাছে আসি। রুবি আপা, আপনার কাছে মনে হয় কি যে এই জয়ের পেছনে কারণটা কি? কি কেন জিতলো জোহরান মামদানি? জিরো থেকে হিরো কিভাবে হলো? আসসালামু আলাইকুম। জিরো থেকে হিরো হলো এই জন্য আমার মনে হচ্ছে, কারণ সে ওয়ার্কিং শ্রেণীর মানুষদের জন্য সে কাজ করেছে, এবং আমরা ড্রাম বিটসের যারা আমরা কর্মী, যারা কাজ করেছি, তারা তাকে সাপোর্ট করেছি, এবং সবার চেষ্টায় ওয়ার্কিং শ্রেণীর মানুষ আমরা যারা ছিলাম, তারা সবার চেষ্টা, সবাই একতা, আমরা তার জন্য কাজ করেছি। তো আমার মনে হয় সবার চেষ্টায় এবং আল্লাহর রহমতে সে বিজয় হতে পেরেছে। আমি যখন ফোন ব্যাংকিং এ কাজ করি, ইয়েতে ভোটের দিন, তখন আমাকে প্রায় সবাই বলতেছে আর ফোন করবেন না, আপনারা আর ফোন করবেন না, সে জিতে গেছে। তখন এই কথা শুনে তখন আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল, যে যাক, আমরা সফলতা অর্জন করেছি। এবং কাজী আপাকে অনেক অনেক ধন্যবাদ। উনি আমাদেরকে যেভাবে ট্রেনিং করেছিলেন, আমরা সেইভাবে আমরা ফলো করেছি ওনাকে। ওকে, আমি আপা, আপনি আপনার রিঅ্যাকশনটা। ধন্যবাদ সোহেল ভাই আপনাকে। আসসালামু আলাইকুম, আমার নাম ফ্লোরা হোসেন, আমি একজন ড্রাম বিটসের কর্মী। ফোন ব্যাংকিং করতে গিয়ে একটা অনেক বড় কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। সেটা হচ্ছে যে আমার যেটা জায়গা ছিল, যে একটু জুইশ নেবারহুড ছিল। সো ওইখানে যখন আমরা মানে কার্ডগুলি দিচ্ছিলাম জোহরানের, তো ও যারা নিচে তো নিচে, আর বাকি বেশ কয়েকজন আমাদের উপরে অনেক চড়াভাবে কথা বলছে যে মানে এফ ওয়ার্ড ইউজ করে বলছে, আমরা কেন করতেছি, আমরা কেন কি করতেছি, তোমরাও খারাপ, তোমাদের যে সাপোর্ট করতেছে যাকে, সেও খারাপ, তোমাদের প্রার্থীও খারাপ। হ্যাঁ, তোমার প্রার্থীও খারাপ। এটা কারা করছে? একটা কমিউনিটি। হ্যাঁ, একটা কমিউনিটি। ওকে, আমরা যখন ভোটের ক্যাম্পিং শুরু করছি, শুরু থেকে এখানে অনেকে আমাদের সাথে খুব খারাপভাবে, কিছু কিছু লোকে আমাদেরকে খারাপভাবে কথা বলছে। আমার আর হাসানকে শুধু টাইম নয়, আমাদের একটা টাইম ছিল ভোটের এর বাইরেও আমি আর হাসান রেস্টুরেন্টে, গ্রোসারিতে আমরা যাইতাম। ভোটার যারা আছে তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে চিনতাম। আমাদের ভোটার লিস্টের বাইরেও আমাদের কিছু বন্ধু বান্ধব আছে যারা এখানে সিটিজেন ভোটার, তাদের আত্মীয় স্বজনটা ভোটার। ওদের কাছে যখন যাইতাম, ওরা আমাদেরকে, আমরা যখন ওদেরকে ভোটের জন্য বলে আসতাম, পিছনে দিয়ে আমাদের বলতে ভোটের লাই আইছে, নিজে ভোটার হয় নাই। কিন্তু এরপরও বারবার আবার আঞ্জাগুড়ি ধরছি, হাত ছাবি ধরছি যে ভাই ভোটটা দিয়েন। কিন্তু ভোটের দিন দেখলাম যে তারা ভোট দিতে যাইতে আমাদেরকে সাথে করে নিয়ে যারা তারা ভোট দিয়েছে, এটা হলো আমার মামদানিরে ভোট দিয়েছে, এটা হলো আমার সবচেয়ে বড় পাওনা। ইভেন আমি সকাল 7:30 থেকে অলমোস্ট 8:30 পর্যন্ত শুধু নামাজের জন্য আমি আসছি। আমি এই কন্টিনিউ ভোট কেন্দ্রে এবং ফোন কলে আমি ভোটারদের সাথে সম্পৃক্ত ছিলাম। জেতার পর কি রিঅ্যাকশন দিল? জেতার পরে রিঅ্যাকশন হয়েছে এইটুকু, যারা আমাদেরকে মানে ব্যাড ভাবে কমেন্ট করছে, তারা আসিয়ে আমাদের সাথে মোকাবিলা করে থ্যাংক ইউ, অনেক কষ্ট করছেন, ওর অনেক ভোটের জন্য কাজ করছেন। তখন আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমরা যদিও ইলেকশন অনেক দিন চলে গেছে, আপনাদের তো এভাবে পাওয়ার সৌভাগ্য আর হয় নাই, আজকেই প্রথম পেলাম, সেই কারণে আমরা এই আয়োজনে আছি। আপনার রিঅ্যাকশনটা একটু শুনি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আসলে জেতার পর আমাদের আনন্দটা প্রকাশ করার মতো না, আমরা এতটা উল্লাসিত ছিলাম। আমাদের বুকল্যান্ডবাসী সবাই মিলে আমরা অনেক এনজয় করছি। পুরা রাস্তায় আমরা মিছিল নিয়ে বাইরেছি, স্লোগান দিছি আমদানির জেতার জন্য। আমাদের আনন্দ অনেক অনেক প্রকাশ করার মতো না। আসসালামু আলাইকুম, আমি আইরিন, আমি ড্রামের একজন লিডার।
নির্বাচন নিয়ে আসলে যদি কথা বলি 2017 সালে আমি আমেরিকাতে আসছি। তো 2017 সালে আসার পর থেকে মানে আমি এরকম উৎসবমুখর নির্বাচন একটাও দেখি নাই। এর আগে অনেক নির্বাচন হয়েছে বাট কবে নির্বাচন এটাই জানতাম না। কই দিয়ে ভোট হয়ে যাইত। বাট এবার মেয়রাল মানুষের ইলেকশনটা আগ্রহ কম ছিল, জি, জি। এবার বেশি এবার ছিল। মেয়রাল ইলেকশনটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কাজী আপা যেটা বলল যে এবার শুধু মেয়রাল ইলেকশন হয় না, এবার ট্রাম্পের বিরুদ্ধে বা একটা খারাপ প্রশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। আলহামদুলিল্লাহ আমরা সেটাতে জয়লাভ করছি। তো আমি অনেক খুশি। আ শুরুর দিকে একটু মানে যখন জোহরানকে কেউ চিনতো না, তখন একটু মানে লাগতো যে আদৌ কি জোহরান পারবে? কিন্তু মানে জোহরানের যে এজেন্ডা একটু গুলা ছিল কনফিউশনে ছিলেন আরকি, জি, জি। বিভ্রান্তিতে ছিলেন। তবে জোহরানের যে এজেন্ডা গুলা ছিল তো তারা তখন থেকে মনে হয়েছে যে ও অবশ্যই পারবে। এবং যত যেমন দিন গেছে তত জি, জি, এটা জি, ডেভেলপ করছে জি। আপনি, হ্যাঁ, আর পারার পরের জেতার পরে যে উল্লাস সেটা আসলে ভাষায় প্রকাশ প্রকাশ করতে করার পারবো না। মতো না। জি, অনেক ভাল লাগছে। কেন্দ্রে সবাই ভোট দিতে আসে একটা কথাই বলে যে উঠেই তো গেছে আর কি ডিউটি করবেন? আমি বলছি না, এটা তো একটা আমাদের জয়ের ডিউটি, আনন্দের ডিউটি। যতই উঠে যাক আমরা জানি উঠবে। কারণ আপনারা যখন মানুষগুলো ভোট দিতে আসেন আমরা বলার আগে আপনারাই বলেন যে চিন্তা করিয়েন না। যখন বলেন চিন্তা করিয়েন না তখন আমরা চিন্তামুক্ত থাকি। তখন সবাই আমরা উৎসাহ হয় একসাথে সবাই ছবি তুলি, আনন্দ করি। ওরাও উৎসাহ উম দেয় আমাদেরকে যে আমরা জোহরানকে নিয়ে ছবি তুলি। আমি প্রচুর অনেক ছবি তুলছি। যে বলার মতো না। ওই ছবিতেই আমি বুঝে গেছি সে এতটাই ভোট পাবে যা বলার মতো না। মানে যতটা আশা করি নাই তার দ্বিগুণ পাইছে। আপাত দৃষ্টিতে দেখতে লাগে এই নির্বাচনটা জোহরান মামদানি ভার্সেস কোমর মধ্যে, কিন্তু আসলে এই নির্বাচনটা হয়েছে জোহরান মামদানি ভার্সেস ট্রাম্প, জোহরান মামদানি ভার্সেস কোমো এবং বিলিয়নিয়ার ভার্সেস পিপল। সমস্ত বিলিয়নিয়াররা একজোট হইয়া কোমরকে সাপোর্ট করছে আর ওয়ার্কিং ক্লাস মানুষেরা একজোট হইয়া জোহরানকে সাপোর্ট করছে। কারণ আপনি যদি দেখেন জোহরানের এজেন্ডাতে কি আছে, ফার্স্ট এড ফ্রি বাস, জোহরানের এজেন্ডাতে আছে যে আমাদের ওয়ার্কিং ক্লাস মায়েদের জন্য চাইল্ড কেয়ার, রেন্ট ফ্রিজ, এই সিটির অ্যাফোর্ডেবল বানানো। এই সমস্ত এজেন্ডাটা হলো ওয়ার্কিং ক্লাস মানুষের এজেন্ডা। তো এই নির্বাচনটা মূলত হয়েছে বিলিয়নিয়ার ভার্সেস ওয়ার্কিং ক্লাস মানুষের মধ্যে। ওনাদের জন্য হইতে পারে যে ওনাদের কিছু ট্যাক্স কমবে কি বাড়বে ব্যাপার, কিন্তু আমাদের জন্য ছিল জীবন মরণ প্রশ্ন। হয় আমরা এই সিটিতে থাকতে পারবো, নাইলে এই সিটি আমাদের সাধ্যের বাইরে চলে যাবো আর আমরা চলে যাবো এই সিটি সাইরা। আমাদের অস্তিত্বের লড়াই ছিল। আমরা বুঝে গেছিলাম যে জীবনে একবার এরকম সুযোগ আসবে পরিবর্তনের জন্য কাজ করতে, এবং আমরা সেই জীবনের একবারের সুযোগটাই জান প্রাণ দিয়ে কাজে লাগাইছি। আমরা রাত দিন বৃষ্টি বাদল রোদ গরম ঠান্ডা সমস্ত উপেক্ষা করে মাঠে ঘাটে কাজ করছি, দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইছি, কল করে ভোট চাইছি, কারণ আমরা জানতাম আমাদের জন্য এরকম অপরচুনিটি আর হয়তো আসবে না। তো আমরা সেই সুযোগটাকে কাজে লাগিয়েছি এবং সেই অপরচুনিটিটা কাজে লাগিয়ে আমরা এই যে বলে না একটা যে কোটিপতির টাকা আর আমাদের পাওয়ারটা কি ছিল? আমাদের পা, আমাদের হাত, আমাদের মুখ, যেগুলাকে সম্বল করে আমরা দরজায় দরজায় গিয়ে ভোট চাইছি এবং আমরা জয়লাভ করছি। এটা হিউজ আমার জন্য।